রেপ যে হয় এবং সেক্সুয়ালি যে অ্যাবিউজড হওয়ার যে ব্যাপারটা নট অনলি এটা কিন্তু রাস্তায় ঘটতেছে এরকম না, অনেক মেয়েদের থাউজেন্ডস অফ গার্ল যারা আসলে এটা নিয়ে কথা বলে না, ওরা বাসার ভিতরে সেক্সুয়ালি অ্যাবিউজড হইতেছে। 2024 সালে এসে আমরা সেফ কোথায়? আই উইল হ্যাভ টু বি হ্যারাসড বাই মাই কলিগ। এবং এই ব্যাপার নিয়ে যখন আপনারা প্রবাবলি দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কালকে থেকে যখন মেয়েরা আরও আগে আসছে কথা বলার জন্য, তখন নট অনলি ভিকটিম ব্লেমিং, তারা আরও এটাকেও জাস্টিফাই করছে যে বিভিন্ন ছোট বাচ্চারা যারা হচ্ছে এরকম সেক্সুয়ালি অ্যাবিউজড হয় তাদের কাছের মানুষজন দ্বারা, অ্যান্ড তারা বলতেছে যে এটাকে জাস্টিফাই করতেছে যে বড় হয়ে যখন কনসেনচুয়াল এই ব্যাপারগুলো হচ্ছে ওইটার সাথে ওরা কীভাবে এটাকে মিলাইতেছে। ব্যাপারটা তো পুরোটাই দুটো ডিফারেন্ট ব্যাপার, একটা কনসেনচুয়াল একটা নন কনসেনচুয়াল। আমরা এখনও এত পড়তেছি, শিক্ষার জন্য আমাদের এত অগ্রগতি এত কিছু কাজ করতেছি, এই সিম্পল বেসিক জিনিসটা যদি আমরা এখনও না শিখতে পারি। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের সেফটিটা কোথায়? 2024 সালে এসে আমরা সেফ কোথায়? আমাদের অফিস আদালত বাসা কোথাও আমরা সেফ না। এতটুকু সেফটি আমাদেরকে এনশিওর করতে হবে। এবং নট অনলি ভিকটিম ব্লেমিং, আমরা সবসময় শুধুমাত্র ভিকটিমদেরকে ব্লেম করি, কিন্তু এইখানে যে রেপিস্ট তাদের সাইকোলজি কীভাবে কাজ করতেছে, ওয়াই পিপল আর বিং প্রভোক যে এগুলো এইসব করতেছে, কেন তারা ভাবতেছে যে দে আর দ্য অথরিটি অফ ওমেনহুড, তারা চিন্তা করতেছে ভাবে এই জিনিসটাকে নিয়ে আরও কাজ করা উচিত। অ্যান্ড ইভেন এডুকেশনাল লেভেল থেকেও কাজ করা উচিত যে আমরা ছোটোবেলা থেকে শেখাবো যে কোনটা ঠিক কোনটা ভুল, এবং ছোটো বাচ্চাদেরকে আমরা ওভাবে শেখাবো যে তোমরা নারীদেরকে সম্মান করবা। শুধুমাত্র নারীদেরকেই শেখাবো না যে তোমরা এই জিনিসগুলো মেনটেন করে চলবা রাস্তাঘাটে, নট অনলি দ্যাট, সেই সাথে আমরা ছেলে বাচ্চাদেরকেও শেখাবো যে তোমরা ইউ উইল হ্যাভ টু রেসপেক্ট আ ওমেন। যখন একটা মেয়ে যে পরিস্থিতি থাকো, ইউ উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড ফর হার। যখনই আমরা দেখতেছি যে আইন প্রয়োগ হচ্ছে না এবং হচ্ছে যে আইনটাকে আমরা ভাঙতেছি, এবং যে কোনো জায়গায় হচ্ছে যে যারা পানিশমেন্ট পানিশ হওয়ার জন্য যারা হচ্ছে যোগ্য তাদেরকে আমরা ছেড়ে দিতেছি, গড়িমসি করতেছি। ইভেন আপনার একটা স্টেটমেন্ট দেখবেন যেখানে বলতেছে যে ফাইন্যান্সিয়ালি কোনো এইড প্রোভাইড করতেছে আমরা ভিকটিমদেরকে। আমি ফাইন্যান্সিয়াল এইড দিয়ে করবো কি? যেখানে আমার অনার ইজ বিং কিল্ড, সেখানে আমার তো ফাইন্যান্সিয়াল হেল্প দরকার না, আমার সেফটি এনশিওর দরকার সবার প্রথমে। আমি রাষ্ট্র থেকে সেফটি চাইতেছি, সেই সেফটি নাই যেখানে হচ্ছে আমাকে অফিসে আই উইল হ্যাভ টু বি হ্যারাসড বাই মাই কলিগ, যেখানে আমার ফ্রেন্ড দ্বারা আমাকে হ্যারাসড হতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো আমরা মানতে পারি না। এখানে কারণ হচ্ছে পুরোপুরি বিকৃত মস্তিষ্ক। আপনি যদি বলে থাকেন যে আসলে এটা হতেছে যে কে কি পোশাক পরতেছে, কে কোন পরিস্থিতিতে আছে, কোন সিচুয়েশনে এত রাত্রে কেন বের হয়েছে, নট অনলি দ্যাট, আমি আপনাকে একটা বেসিক কথা বলি, রেপ যে হয় এবং সেক্সুয়ালি যে অ্যাবিউজড হওয়ার যে ব্যাপারটা নট অনলি এটা কিন্তু রাস্তায় ঘটতেছে এরকম না, অনেক মেয়েদের থাউজেন্ডস অফ গার্ল যারা আসলে এটা নিয়ে কথা বলে না, ওরা বাসার ভিতরে সেক্সুয়ালি অ্যাবিউজড হইতেছে। সো আপনাকে বুঝতে হবে যে এখানে প্রবলেম জামাতে না।